সন্ধ্যা ৭টা আনুমানিক ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ আগে আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তিনি তাৎক্ষণিকভাবে আসলে এই হামলা কিভাবে হয়েছে বা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তিনি সে বিষয়ে আমাদের কাছে জানাননি। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তার সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি গাজীপুর হয়ে কোথাও যাচ্ছিলেন এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহরকে লক্ষ্য করে 10 থেকে 12 জনের একটি মোটরসাইকেলের বহর তারা কিন্তু এই গাড়ি বহরে হামলা করে এবং তাৎক্ষণিক তার যে গাড়িটি রয়েছিল একটি মাইক্রোবাস, সেই মাইক্রো পেছনের অংশের একটি গ্লাস কিন্তু পেছনের ডান পাশের একটি গ্লাস ভেঙে গিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ সেই গাড়িতে ছিলেন এবং হাসনাত আব্দুল্লাহর হাতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। এবং আমরা এই ঘটনার পরপরই দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যিনি আরেকজন মুখ্য সংগঠক সার্জিস আলম তিনিও ফেসবুকে এই হামলার ঘটনার পরে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তাৎক্ষণিক জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এই গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাকে প্রোটেক্ট করার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আসতে বলেছিলেন। এবং সেই ঘটনার পরপরই কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রহরায় তাকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গাজীপুরের যিনি মুখ্য আহ্বায়ক আব্দুল আল মুহিম তার সাথে একটু কথা বলবো। আওয়ামী ফ্যাসিস্টদের নিষিদ্ধের দাবি তুলছে, তো সেই সময় আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে হামলাকে প্রমাণ করে যে তারাই এই হামলা নেপথ্যে ছিল। আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আমাদের হাসনাত ভাই যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সামনের কাতারে রয়েছে তখন তারা এই হামলা করে এই দৃষ্টান্ত দেখিয়েছে। আমরা স্পষ্টভাবে গাজীপুর থেকে ঘোষণা করতে চাই, অবশ্যই 24 ঘন্টার ভিতরে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা নিজেরাই এর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কেসারের শেকড় থেকে শিখরে। গাজীপুরে ওনার ব্যক্তিগত একটা কাজে এসেছিলেন, সেখানে কয়েকজন সংগঠক ছাড়া বাইরে এটা প্রচার করা হয়নি তেমন ভাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছিল হামলা করেছে অবশ্যই এটা একটা পরিকল্পিত হামলা বলে মনে হয়েছে, কারণ তিনি তার গাড়ির পিছনে ভেঙে ওরা শান্ত হয়নি, তাকে বিভিন্ন ভাবে গায়ে হামলা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েক জায়গায় উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখন প্রাথমিক চিকিৎসা শেষে আমরা ওনাকে ঢাকার দিকে পাঠিয়েছি, এখন উনি সেফ আছে। আমরা রাত্রেই কর্মসূচি আমাদের 8:30টায় গাজীপুর চৌরাস্তা যেখানে হামলা হয়েছে সেখানে আমরা মশাল মিছিল করব। আর একই সাথে যদি 24 ঘন্টার ভিতরে রাতের ভিতরে যদি আমরা কোনো ফলাফল না পাই, পজিটিভ ফলাফল না পাই, আমরা আগামীকাল থেকে গাজীপুরকে অচল করে দেব। ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ইন্টারিয়াম সরকারকে বলতে চাই অবশ্যই আওয়ামীদের নিষিদ্ধ করতে হবে। তারা হাসনাতকে টার্গেট করেছে, অন্যদিন আরেকজনকে টার্গেট করবে। আমাদের কোন যারা 24-এর আন্দোলনে মহানায়ক ছিল, যারা 24-এর আন্দোলনে অগ্রগামী সৈনিক ছিল, তাদেরকে টার্গেট করে করে তারা শেষ করতে যাচ্ছে। অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে এবং সঠিক বিচার করতে হবে। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের যিনি আহ্বায়ক আব্দুল আল মুহিম, তিনি যেটি বলছিলেন যে এই হামলার সাথে তিনি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে তাদের জড়িত থাকার তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলার ঘটনায় যদি দায়ী দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় না আনা হয় সেক্ষেত্রে কিন্তু তারা গাজীপুরকে অচল করে দেওয়ার একটি হুমকি দিয়েছেন। এখন আমরা আরেকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব গাজীপুরের মহসিন তার সাথে একটু কথা বলছি। বারবার হচ্ছে যে হামলা করতেছে আমাদের যারাই হচ্ছে আমাদের 24-এ গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল ওরা যখন আমাদের এই গাজীপুরের মাটিতে পা দিচ্ছে, গাজীপুরের যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আছে যারা আছে সবাই হচ্ছে যে আমাদের উপরে অন্যভাবে নজর দিচ্ছে, যে প্রতিবারই আমরা শিকার হচ্ছি। তো আমরা বলতে চাই যে এই গাজীপুর থেকে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করব এবং গাজীপুর থেকে আমরা আওয়ামী লীগকে জিরো ঘোষণা করে ইনশাল্লাহ এই গাজীপুরের মাটিকে পবিত্র করব। না না
না, হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে আসছে এটা আমাদের সাংগঠনিক যারা আছে কয়েকজন জানতো। আপনারা জানেন যে আমরা যারা আছি বা সেন্ট্রালের যারা আছে আমরা কেউই কিন্তু ওইভাবে প্রোটোকল মেনটেন করে চলি না। আমরা আমাদের মানে এই রাজনীতিটা পরিবর্তন করতে যাচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ আমাদের সাংগঠনিক কয়েকজনকে জানিয়ে আসছিল। তো ওইভাবে আসলে কাউকে জানানো হয় নাই, ব্যক্তিগত কাজে এখানে গাজীপুরে আসছিল আর কি। এটা হচ্ছে প্রশাসনের দায়ভার আমি বলতে পারি, কারণ প্রশাসন কেন তার নজরদারিতে কেন এখনো আমলিক গাজীপুরের প্রশাসন বারবার বলে যাচ্ছে যে গাজীপুর আমলিক শূন্য, গাজীপুরে কোনো আমলিক নাই, সবাই হচ্ছে পলাতক অবস্থায় আছে। কিন্তু তাহলে এই ঘটনার দায়ভার আমি বলবো যে প্রশাসনকে নিতে হবে। কারণ হচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে কিভাবে চৌরাস্তার মধ্যে হামলা করে, তাহলে প্রশাসনের গোয়েন্দা বাহিনী যেগুলো আছে যারা হচ্ছে ওরা কিভাবে এইগুলোর খবর না জানে। প্রশাসন বারবার বলে আসছে যে গাজীপুর আমলিক শূন্য, গাজীপুরে কোনো আমলিক নাই, সবাই পলাতক অবস্থা আছে। তাহলে বারবার কিভাবে গাজীপুরে অ্যাটাক হচ্ছে? এমনকি 7 তারিখে অ্যাটাক হলো, 7 তারিখের পরের দিন আমার এক ভাইয়ের উপর অ্যাটাক হলো, গুল্লি করলো, আজকে আবার এখানে অ্যাটাক হলো। তাহলে বারবার অ্যাটাকের দায়ভার প্রশাসনকে অবশ্যই নিতে হবে। কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্য সচিব তার সাথে, এবং তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধেই কিন্তু এই হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ তুলছেন, এবং তারা বলছেন যে অনতি বিলম্বে এই হামলার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং তারা বলছেন যে এর আগেও আহ, আহ, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী কিন্তু পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এবং এই ঘটনাও, এবং তারা বলছেন যে একই সূত্রে গাঁথা, এবং সে কারণে তারা বলছেন যে এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয় সেই দাবি করছেন। আমরা আরেকজনের সাথে একটু আহ, কথা বলার চেষ্টা করছি। এখানে আসলে এই ঘটনার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং তারা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল করেছেন, এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু আহ, আহ, মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল শেষ হয়, এবং এই মুহূর্তে আহ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন তারা আহ, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন, এবং আজকে যদি পুরো ঘটনার সারমর্ম যদি বলি যে সন্ধ্যা আনুমানিক 7টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি তার সাংগঠনিক এবং ব্যক্তিগত কাজেই তিনি গাজীপুরে পথ ধরে কোথাও যাচ্ছিলেন। তবে কোথায় যাচ্ছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, এবং হাসনাত আব্দুল্লাহ যখন গাজীপুরে চান্দনা চৌরাস্তায় এসেছেন ঠিক সেই সময় তার গাড়ি বহরে কয়েকজন মোটরসাইকেলে করে চড়ে এসে তার গাড়ি বহরে হামলা চালায়। এক পর্যায়ে তার গাড়ির গ্লাস ভেঙে তাকে আহত করা হয়, এবং তখন তাৎক্ষণিক হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি বহরকে নিয়ে তিনি কিন্তু আহ, যে গাজীপুরে বোটবাজারে আইইউটি অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে উপস্থিত হয়, এবং এই হামলার ঘটনা শুনে তাৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতৃবৃন্দ পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির যারা কর্মী রয়েছে তারা এই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা ঘটনাস্থলে এসে তাদের যে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়, এবং আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি, তবে পরবর্তীতে তিনি ঢাকায় গিয়ে এই বিষয়ে হামলার ঘটনার প্রতিক্রিয়া তিনি জানাবেন বলে জানিয়েছেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন নিষিদ্ধের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা দাবি তুলেছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার সবশেষ তথ্য।